এই রাষ্ট্রীয় দুর্নীতি, সামাজিক দুর্নীতি, চুরি ডাকাতি, জেনা ব্যভিচার বন্ধ করার জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। আমরা সবাই ইসলামী রাষ্ট্র চাই কিনা? কারা কারা চাই আল্লাহকে তাকবীর দিয়ে দুহাত তুলে দেখাই দাও। মাশাআল্লাহ, চাঁপাইনবাবগঞ্জের আজকের মাহফিল সার্থক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কোন দুনিয়া হচ্ছে অস্থায়ী, আখিরাত হচ্ছে স্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নিসার ৭৭ নম্বর আয়াতে বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত্তাকা ওয়ালা তুজলামুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, ও আমার বান্দারা শুনে রাখো, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার টাকা পয়সা, এই দুনিয়ার ইন্ডাস্ট্রি, কলকারখানা, এগুলি খুবই নগণ্য। প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য আখিরাত হচ্ছে স্থায়ী এবং উত্তম। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের 15 নম্বর আয়াতে বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই দুনিয়া চাই, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য চাই এবং দুনিয়াকে খেতে চেয়েছে, দুনিয়ার ফায়দা, দুনিয়ার প্রোডাকশন, দুনিয়ার টাকা পয়সা, বাড়িঘর চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে তাদের পাওনা দিয়ে দিয়েছি। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই থাকবে না। জোরে চিল্লাই কোন নাউজুবিল্লাহ। ভাই ও বন্ধুগণ, ফেরাউন পৃথিবীর খেতে চেয়েছিল, নমরুদ চেয়েছিল, আবু জেহেল, আবু লাহাব চেয়েছে। আল্লাহ তাদেরকে দুনিয়াতে বাহাদুরি দিয়েছেন, তাদেরকে রাজত্ব দিয়েছিলেন, কিন্তু তারা ঈমান, ইসলাম, কোরআন বাদ দিয়ে নিজের মন গড়া আইন দিয়ে দেশ চালাতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইতিহাস থেকে বিদায় করে দিয়েছেন। কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছু থাকবে না। কথা ঠিক কিনা বলেন? ভাই ও বন্ধুগণ, যাদের কাছে ঈমান নাই, ইসলাম নাই, আল্লাহ নাই, পরকাল নাই, তাদের এই সম্পদ রাজি আল্লাহর দরা থেকে, আল্লাহর পাকড়াও থেকে, জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাইতে পারবে না। নবীজি বলেছেন, সুনান তিরমিজির বর্ণনায়, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহ বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। আমার নবী বলেন, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মশার ডানার সমপরিমাণ হতো, পৃথিবীর কোন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ডুব পানি গিলতে দিতেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে এই পৃথিবীর মূল্য মশার ডানার সমানও, কতক্ষণ মশার ডানার সমান মর্যাদা এই পৃথিবীর আল্লাহর কাছে আছে? নাই। মশার ডানা চিনেন? মশারও একটা কারিশমা আছে, মশারও একটা বিজ্ঞান আছে, মশারও একটা মর্যাদা আছে। কিরকম? বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মশার ভিতরে 4টা কারিশমা আছে, 4টা বিজ্ঞান আছে। যেরকম কয়টা? মশার আয়াত যখন নাজিল হয় আমাদের নবীজির উপরে, ইন্নাল্লাহা ইস্তাহি লা ইস্তাহি
মাসালাম মা বাউদাতান, আল্লাহ তাআলা বলেন মশার মতো একটা কুদরাতি ক্ষুদ্র প্রাণীর দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। জোরকন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়, মক্কার কাফের মুশরিকরা কয় মুহাম্মদের আল্লাহর কোনো কিছু তালাশ করে পায় না, মশার কথা কয়, মাছির কথা কয়, নাউজুবিল্লাহ কন। তখন তাদের বুঝে আসে নাই। এখন বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মশার ভিতরে শিকার মতো 4টা বিজ্ঞান আছে। কয়টা বিজ্ঞান? আমি কি আপনাদেরকে বলবো? নাম্বার 1, মশার কাছে আছে রাডার, নির্ণয় করার জন্য যন্ত্র। আপনি কোথায় বসে আছেন, 10 তলায় নাকি 7ম তলায়, 7 তলায়, মশা ঠিকই রাডার দিয়ে আপনাকে খুঁজে বের করে আপনাকে আক্রমণ করবে, ঠিক নেই? 2 নাম্বার, মশার কাছে আছে সেন্সলেসকারী উপাদান। আপনার চামড়ার উপরে বসে মাত্র মশা ইনজেকশন পুশিং করে না, এই জায়গাটাকে আগে তার মুখের ভিতরে, নলের ভিতরে আল্লাহ এক প্রকার লিকুইড উপাদান দিয়েছেন, যেটাকে বলা হয় সেন্সলেসকারী, অবশকারী উপাদান। এটা ছেড়ে দিলে মুহূর্তের ভিতরে আপনার এই জায়গাটা অবশ হয়ে যায়, ঠিক না? 3 নাম্বার, সেটা হচ্ছে রক্ত লিকুইডকারী উপাদান। তার মানে মশার নলটা হচ্ছে সরু, চিকন চিকন, আপনার রক্তটা হচ্ছে ঘন। এত ঘন রক্ত এই সরু নল দিয়ে তুলবে কিভাবে? এই জন্য মশার নলের ভিতর আল্লাহ এক প্রকার রক্ত পাতলা করার জন্য এক প্রকার উপাদান দিয়েছে, এটা ছেড়ে দেয় আর রক্তটা পাতলা হয়ে নল দিয়ে উঠে আসে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? 4 নাম্বার, মশার কাছে আছে ব্লাড টেস্টার যন্ত্র। সে নল দিয়ে আপনার ব্লাডটা টেস্ট করে খাওয়া যাবে কিনা, তার রুচিতে খাটে কিনা। ওরে ভাই, মশারও একটা রুচি টুটি আছে, আসেনি? কিন্তু মানব জাতির আশরাফুল মাখলুকাত, ম্যান ইজ দি বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, মানুষ সৃষ্টির সেরা জাত। এই সেরা জাতি মানুষ মদ খায়, জুয়া খেলে, ইয়াবা খেলে, আল্লাহর হারামকৃত মাল খায়, জুলুমের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা খায়। মানুষের রুচি বলতে মানুষ মশার চাইতে, কুত্তার চাইতে খারাপ হয়ে গেছে, ঠিক না বেটি? আরে ভাই, মশারও তো একটা রুচি ত্রুচি আছে, যেন তেন মানুষের রক্ত খায় না। আর কোরআন শরীফে আল্লাহ বলেছেন বাউদা, নারী মশায় রক্ত খায়, পুরুষ মশায় রক্ত। হুজুর আপনি আলেম না? দেখেন এখানে একটা গোলতা আছে, এটাকে বলা হয় মুয়ান্নাসের তা, মানে স্ত্রীলিঙ্গ বোঝায়। যখন এই আয়াত নাজিল করছে, আল্লাহ মশা শব্দটা স্ত্রীলিঙ্গে ব্যবহার করছে, মানে নারী জাতীয় শব্দ। আর বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে পুরুষ মশায় রক্ত খায় না, নারী মশায় রক্ত খায়। তাহলে কোরআন শরীফে সব কিছু আসেনি? আরো যেরকম মশার কথা যেমন আছে, রাষ্ট্র পরিচালনার কথা আছে, বিচার ফয়সালার কথা আছে। কেউ দুর্নীতি করলে, বাংলাদেশের টাকা বিদেশে পাচার করলে তার বিচার কেমনে হবে সেটা বোধহয় নাই, আসেনি? আছে। শুধু কোরআন শরীফে এই আইন সীমাবদ্ধ থাকলে হবে না। যে কোরআন শরীফে আল্লাহ মশার কথা বলেছেন, সেই একই কোরআন শরীফে রাষ্ট্রের টাকা, সরকারি তহবিলের টাকা, জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করলে তার শাস্তি কি হবে আল্লাহ কোরআন শরীফে বলেছে কিনা? আজকের মাহফিল থেকে দাবি জানাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্লামেন্টে অনতিবিলম্বে সন্ত্রাস বিরোধী, দুর্নীতি বিরোধী আইন পাশ করে, কোরআন সুন্নাহর আইনকে পাশ করে, কোরআন সুন্নাহর এই আইনকে পার্লামেন্টে বাংলাদেশে কার্যকরী করতে হবে। আপনারা একমত আছেন কিনা? কারা কারা একমত আছেন তাকবীর দিয়ে আল্লাহকে দেখাই দেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে মশার ভিতরও কিছু শিকার আসেনি? কতক্ষণ চাঁপাইনবাবগঞ্জের বাইরে মশার ভিতরও শিকার কিছু আছে। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে যদি মশার ডানা তুল্য যদি হতো,
আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার কোনো কাফেরদেরকে এক ডুব পানি গিলতে দিতেন না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন একজন মোটা সোটা লোককে আল্লাহর দরবারে হাজির করা হবে, বহুত বড় মাপের নেতা, যার আঙ্গুলের ইশারায় শত শত মানুষের লাশ ফেলা হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই ধরনের একজন মোটা সোটা লোককে, প্রভাবশালী লোককে হাজির করা হবে। আমার নবীজি বলেছেন, লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদা। এই প্রভাবশালী নেতার দাম, লোকটার দাম, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের দাম আল্লাহর কাছে মশার ডানা তুল্য হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোকে না সে ফেরত, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। কথা ঠিক না বেঠিক? সুতরাং দুনিয়া হচ্ছে অস্থায়ী, আখিরাত হচ্ছে স্থায়ী। দুনিয়াতে জন্মাইলে মরতে হবে, জন্মাইলে কি করতে হবে? মরতে হবে। ভাই ও বন্ধুগণ, নির্ধারিত সময়ে সকলের মৃত্যু হয়ে যাবে। আচ্ছা, আপনারা চাবাই নবাবগঞ্জের ভাইরা বলেন, মৃত্যু থেকে বাঁচার জন্য আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতকে ফাঁকি দেওয়ার জন্য আজ পর্যন্ত কোনো যন্ত্রপাতি, কোনো প্রসেস, কোনো থিওরি আবিষ্কার হয়েছে? হয় নাই। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, সাদ্দাত, কারুন, পৃথিবীর স্বৈরাচাররা যত বড় প্রভাবশালী হোক না কেন, শেষমেশ মৃত্যুর সামনে পরাজয় বরণ করেছে। ঠিক না বেঠিক? মানুষকে আল্লাহ দুইটা জিনিস দিয়ে আল্লাহ মানুষকে তৃপ্তি মিটাতে পারে নাই। একটা হচ্ছে ধন দৌলত, কোটি কোটি টাকার মালিকও যদি হয়, বলে হুজুর এটা একটা টাকা হইল, মানুষের ঋণ শোধ করতে পারি না। ঠিক নেই? আরেকটা হচ্ছে হায়াত, শরীর যদি ভালো থাকে, সুস্বাস্থ্য যদি থাকে, বলে হুজুর এটা একটা হায়াত হইল। ঠিক কিনা? একবার পত্রিকায় দেখলাম এক লোকের ফাঁসির অর্ডার হয়েছে, সাধারণ একজন কয়েদি, ফাঁসির অর্ডার হয়েছে। তো ম্যাজিস্ট্রেটে তাকে জিগায়, তো কালকে ফাঁসি হয়ে যাবে, কিছু খাইবার মন চায়? ও স্যার আম কামো, আম আম। ও দেখ পাগল কোথাকার, আম তো আরো 6 মাস পরে আসবে। স্যার ঠিক আছে, 6 মাস পরে কামো। তার মানে সে এখন মরতে চায় না আরো 6 মাস? বলেন, আরো 6 মাস বাঁচতে চায়। কোন বাঁচতে চাইলে কি বাঁচা যায়? আরো জোরে বলেন। থাকবেন শুধু কে? থাকবেন শুধু কে? যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি অনাদি, যিনি অনন্ত, যিনি শাশ্বত, যিনি চিরন্তন, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যার শুরুও নাই, যার শেষও নাই, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সে একমাত্র মহান আরশে আজিমের অধিপতি ছাড়া আর সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এমনকি মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীতে সমস্ত প্রাণীর রূহ কবজা করে তিনি আল্লাহকে বলবেন, আল্লাহ পৃথিবীতে কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, মাম বাকিয়া ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত পৃথিবীতে কে বাকি আছে? মালাকুল মউত বলবে, লা আহাদুন আলা যহরিল আরদ ইল্লা আহলুস সামাওয়াতি ওয়া হুমুল্লাযীনা মান তাহতা আরশিক। আয় আল্লাহ তাআলা, পৃথিবীতে কোনো প্রাণী বাকি নাই, শুধুমাত্র আকাশের অধিবাসী ফেরেশতারা বাকি আছে, আর তোমার আরশের নিচে আরশ বহনকারী ফেরেশতারা বাকি আছে। রব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মউত, আকাশ খালি করো, আকাশের সকলে জান কবজ হয়ে যাবে। আপনারা কি মনে করেন ওই বিশাল আকাশ খালি পড়ে আছে, ওখানে কেউ নাই? এটা মনে করেন? হাজার হাজার ফেরেশতা, অগণিত অসংখ্য ফেরেশতা আছে রুকুর হালতে, অসংখ্য ফেরেশতা আছে সিজদার হালতে, অসংখ্য ফেরেশতা আছে কিয়ামের হালতে, দাঁড়ানোর হালতে।
1 ইঞ্চি পরিমাণ আকাশের জায়গা খালি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলবেন আসমান খালি করো, আসমান খালি করা হবে। এমন কি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদেরকেও আল্লাহ পাক জান কবজ করবেন। যেরকম সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন মাম বাকিয়া ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত এখন কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ আমি মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম ছাড়া আর তুমি আরশের উপরে তুমি মহান রব ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন জিবরিলের জান কবজ করো। রূহুল আমিন সমস্ত নবীদের তা বহন করে নিয়ে এসেছেন, সেই জিবরিল আমিনেরও জান কবজ হয়ে যাবে। মিকাইল আলাইহিস সালামের জান কবজ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মালাকাল মউত মাম বাকিয়া, কে বাকি আছে? বলবে আল্লাহ আমি মালাকুল মউত আর তুমি আরশের উপরে। আনতাল হাইয়ুল লাযী লা ইয়ামুত, তুমি আরশের উপরে যার কোনো মৃত্যু নাই, তুমি ছাড়া, এবং আমি আরশের নিচে মালাকুল মউত ছাড়া আর কেউ বাকি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মালাকুল মউত একটু আরশের দিকে তাকায়ে দেখো। আরশের দিকে তাকায়ে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে লিখে রেখেছেন ইন্নাল্লাহা কাতাবা আলাইহিল মাউত আলা মান তাহতা আরশি। ও মালাকুল মউত এখানে কি লেখা আছে? বলে আল্লাহ এখানে লেখা আছে যে ব্যক্তি আমার আরশের নিচে থাকবে তাকে মরতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ তখন বলবেন মালাকুল মউত তুমি এখন কোথায়? বলে আপনার আরশের নিচে, সুতরাং তোমাকেও মরতে হবে। তখন আল্লাহ পাক বলবেন মুত ইয়া মালাকাল মউত সায়ুলকি আলাইহি সাকরাতাল মউত, আল্লাহ তার উপর মৃত্যু যন্ত্রণা ঢেলে দিবেন। মালাকুল মউত তখন বলবে মা আলিমতু সাকরাতাল মউত মা কবাততু আরওয়াহাল মুমিনিন, আয় আল্লাহ এই সাকরাতুল মউতের যন্ত্রণা যদি আমার জানা থাকতো আমি কখনো পৃথিবীর কোনো মানুষের কোনো প্রাণীর জান কবজ করতাম না। যেরকম সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে আসমান আর জমিনে আল্লাহ ছাড়া কেউ থাকবে না, সুতরাং মৃত্যু থেকে পালিয়ে মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী বলেছেন সুনান তিরমিজির বর্ণনা ইজা কদাল্লাহু বিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলাল্লাহু লাহু ইলাইহি হাজাতান। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা বান্দির জন্য যদি পৃথিবীর কোথাও যদি মৃত্যু লিখে রাখেন, আল্লাহর নবী বলেছেন ওই মৃত্যু তাকে টেনে ওই জায়গায় উপস্থিত করে নিবে। সুবহানাল্লাহ। আপনার মৃত্যু যেখানে সেখানে আপনাকে যাইতে হবে। এখন একটি আমি ঘটনা শোনাবো, আপনারা কান মন খাড়া করে শোনেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন? দেখছেন? আমিও দেখি নাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম একবার তার কাছে হযরতে জিবরিল এসে বলেন ইদ্রিস আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা খুশখবরি পাঠিয়ে দিয়েছেন। বলে কি? বলে আল্লাহ বলেছেন আজ থেকে তুমি ইদ্রিস যত নেক কাজ করবে, ভালো ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে একটা সওয়াব পাবে ডাবল। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই ডাবল সওয়াবের কথা শুনিয়া তার কাছে লোভে পেয়ে গেছে, অর্থাৎ তিনি হায়াতের লোভ করলেন। বললেন জিবরিল যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাবল সওয়াব দান করেন তাহলে আল্লাহর কাছে বলো না আল্লাহ যেন আমার হায়াতটাকে আর একটু বিলম্বিত করে দেয়, লম্বা করে দেয়। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন আল্লাহর পয়গম্বর ইদ্রিস এটা তো আমার ডিপার্টমেন্টের কাজ নয়,
এটা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের মন্ত্রণালয়ের কাজ। জোরকন সুবহানাল্লাহ, জোরকন না সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে জিবরিল, তুমি একটু আমাকে মালাকুল মউতের কাছে নিয়ে চলো, একটু তাকে বিনয় করে বলো, অনুরোধ করো আমার হায়াতটা যাতে একটু লম্বা করে দেয়। কারণ তিনি লোভ করছেন সওয়াবের লোভ, আমাদের মতো টাকা পয়সার লোভ না। কিসের লোভ? সওয়াবের লোভ। হায়াত যদি একটু বেশি পাই, আমল যা করব সব হবে ডাবল। যেরকম সুবহানাল্লাহ। এবার জিবরিল আলাইহিস সালাম তাকে নিয়ে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে সেখানে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের মন্ত্রণালয়। সেখানে গিয়ে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইদ্রিস তুমি একটু বাইরে অপেক্ষা করো, আগে আমি ভিতরে গিয়ে দেখে আসা অবস্থাটা কি। তিনি ভিতরে গিয়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে যখন সালাম দিলেন, মালাকুল মউত ফেরেশতা জগতের সর্দার জিবরিল আলাইহিস সালামকে দেখার সাথে সাথে তিনি দাঁড়িয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। বললেন, বস কই এসেছে একটা অনুরোধ নিয়ে। বলে, কি অনুরোধ? আমি আল্লাহর পয়গম্বর ইদ্রিসের কাছে গিয়েছিলাম, তিনি আমাকে বলেছে একটু হায়াতটা লম্বা করে দেওয়ার জন্য। ভাই এইটা তো তোমার ডিপার্টমেন্টের কাজ, তুমি একটু আল্লাহর কাছে বলো না। আমি তো আল্লাহর কাছে বলবো, কিন্তু কাজ তো হয়ে গেছে আরেকটা। কি? আমার কাছে প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিন একটা লিস্ট পাঠিয়ে দেন, এই লিস্টে 24 ঘন্টার ভিতরে যত লোক মারা যাবে সকলের নাম, ঠিকানা, বাবার নাম, হাউস নাম্বার, বাড়ি নাম্বার, রোড নাম্বার সব কিছু এটাতে লিখে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আজকের লিস্টের ভিতরে আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের নাম আছে, কিন্তু এই লিস্টে মৃত্যুর ঠিকানা লেখা আছে চতুর্থ আসমানে। আমি তো টেনশনে পড়ে গেছি। আল্লাহ আমাকে যেখানে হুকুম করেছেন সেখানে জান কবজ করতে হবে। লেখা আছে চতুর্থ আসমানে, ইদ্রিস এখনো জমিনে, কিন্তু ইদ্রিস তো এখনো আসলো না, মৃত্যুর সময় ঘনীভূত হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। মালাকুল মউত যখন এই কথা বললেন, জিবরিল বললেন, আমি তো ইদ্রিসকে সাথে নিয়ে এসেছি। বলে, কোথায়? বলে, আপনার অফিসের বাইরে অপেক্ষা করতেছে। এটা শোনার সাথে সাথে হযরতে মালাকুল মউত বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওই চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল। তার মানে হলো মৃত্যু যেখানে আছে সেখানে আপনাকে হাজির হতে হবে, আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 8 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকায়ও সে তাই লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। কুজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং নির্ধারিত সময়ে সকলকে মরতে হবে। মানুষ যে যে অবস্থায় মারা যাবে সে সেই অবস্থায় জিন্দা হবে। যেরকম সুবহানাল্লাহ। কথা কি কইছি বুঝছেন? যে যে অবস্থায় মারা যাবে সেই অবস্থা কি হবে? কবর থেকে জিন্দা হবে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। যে ব্যক্তি যে অবস্থায় মারা গেছে সে ব্যক্তি সেই অবস্থায় জিন্দা হবে। যে মদ খাইতে খাইতে মারা গেছে সে মদ খাইতে খাইতে কবর থেকে জিন্দা হবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি নামাজ না পড়তে পড়তে মারা গেছে সেই ব্যক্তি বেনামাজি হয়ে কবরে জিন্দা হবে। যে মহিলা বেপরদায় চলতে চলতে মারা গেছে সেই ব্যক্তি, সেই মহিলা কবরে বেপরদা অবস্থায় জিন্দা হবে। নাউজুবিল্লাহ বলেন। ভাই ও বন্ধুগণ, এই জন্য মুদ্দারকে যখন দাফন করা হয় তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন, ও ফেরেশতারা একটু ঘরে গিয়ে চেক করে আসো। তার বেডরুমের ভিতরে, ড্রয়িং রুমের ভিতরে, তার কামরার ভিতরে কি পাওয়া যায়? ফেরেশতারা গিয়ে দেখে, আল্লাহ তোমার নেককার বান্দার রুমের ভিতরে মেসওয়াক পেয়েছি, জায়নামাজ পেয়েছি, কোরআন শরীফের তাফসীর পেয়েছি,
দুর্ভাগ্যজনক হলো এ কথা সত্য, এক সময় এমন ছিল কারো ঘরে যদি, কারো ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোরআন হাদিসের বই পাওয়া যেত তাহলে বলতো জঙ্গি বই পাওয়া গেছে। ঠিক না বেঠিক? আজকে তারা কোথায়? আজকে তারা কোথায়? কোরআন সুন্নাহ আল্লাহর ইসলাম পৃথিবী যতদিন থাকবে, এমনকি কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, জালেম স্বৈরাচাররা পালিয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? সতীজা কা রহা হে अज़ल से तायम रोज़, सतीज़ा का रहा है अज़ल से तायम रोज़, चिरागे मुस्तफ़ा भी से शरारे बोल हबीस। ইসলামের সেই প্রথম দিন থেকে আবু জেহেল আবু লাহাব চেয়েছিল ইসলামের বাতিকে নিভাই দিতে, পারছে? যখন পেরেছে? পারবে? পারবে না। ভাই ও বন্ধুগণ, কান খাড়া করে শোনেন, ফেরেশতারা গিয়ে বলে, আল্লাহ তোমার এই কবরবাসী একটু আগে যিনি কবরে এসেছেন তার কবরের তার রুমের ভিতরে যাই নামাজ পাইছি, তসবিহ পাইছি, মেসওয়াক পেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা নেককার বান্দা, নেককার বান্দিনী, দয়া করে তোমরা তাকে আর প্রশ্ন করিও না, আমার এই বান্দার কবর ছেড়ে দাও, তার কবরের আযাব মাফ করে দিলা। পক্ষান্তরে যারা কাফের, মুশরিক, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তারা কবরে প্রবেশ করার পর আল্লাহ একদল ফেরেশতা পাঠিয়ে দেন, গিয়ে দেখে আসো তার বেডরুমের ভিতরে কি পাওয়া যায়, ড্রয়িং রুমের ভিতরে কি পাওয়া যায়। জিন্দা হইতে চাই? যারা জবাব দেন নাই, নামাজি হয়ে জিন্দা হইতে চাই? তাহলে ভাইরা বোনেরা সবাই নামাজ পড়বেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে আর কান্দে, সেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে করতে কবরে জিন্দা হয়ে যাবে। ভাই ও বন্ধুগণ, মানুষ ইমানদার ব্যক্তি যখন মারা যায়, ওই ব্যক্তি যদি জান্নাতি হয়, আমার নবীজি বলেছেন তার কপাল দিয়ে মৃত্যুর সময়ে গামের বিন্দুগুলি টপ টপ করে জোরে পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। নাসাইর বর্ণনায় আল্লাহর নবী বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, যারা ইমানদার তাদের মৃত্যুর সময় তাদের কপাল ঘামতেই থাকে, ঘামতেই থাকে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি যেদিন ইন্তেকাল করবেন, বিশ্ব নবী, নবীজির গায়ে এত জ্বর, জ্বরের তীব্রতায় নবীজি অস্থির হয়ে যান, নবীজির মাথা ব্যথায় নবীজি অস্থির হয়ে যান। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, বুখারীর হাদিস, হযরত আয়েশা পাশে একটা হালকা একটা পাত্র রাখলেন যেখানে ঠান্ডা পানি রাখা ছিল। আল্লাহর নবী ওই ঠান্ডা পানিতে বারবার হাত চুবাচ্ছেন আর বারবার কপাল মুছতেছেন, কারণ কপাল ঘেমে যাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। ইমানদার মৃত্যুর সময় কপাল কি হবে? আরেকটা চিহ্ন শিখে রাখেন, কেউ যদি কবরের শাস্তি থেকে মাপ পাবে কিনা এটা বুঝতে চান, ইমানদার কিনা জানতে চান, তো দেখবেন তার মৃত্যুর সময় কপাল দিয়ে ঠপ ঠপ করে গামের বিন্দুগুলি জ্বরে পড়ছে। আমাদের মৃত্যুটা যেন এমন হয়, বলেন না আমিন। আল্লাহর নবী কপাল গামতে ছিল, বারবার পানি দিয়ে কপাল মুছতেছেন, আর নবীজি বারবার বলতেছেন, ওয়ায়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহর নবী বারবার কালেমা পড়তেছেন আর বলতেছেন, নিশ্চয় মৃত্যুর জন্য একটা সাকারাত আছে, একটা কষ্ট আছে। এটা বলতেছেন বারবার। সুম্মা নাসাবা ইয়াদা, বুখারীর হাদিস। এরপর আল্লাহর নবী এইভাবে দুই হাত উত্তোলন করলেন,
ফাজআলা ইয়াকুল আল্লাহুম্মার রফিকিল আলা, আল্লাহুম্মার রফিকিল আলা। আয় আল্লাহ, তুমি উচ্চ জগতের বন্ধুদের ভিতরে আমি মুহাম্মদকে কবুল করে নাও। আমিন বলেন। এই কথা বলতে বলতে নবীজির হাত ডলে পড়ল, হাত্তা কুবেদা। এমন অবস্থায় নবীজির জান কবজ হয়ে গেল। নবীজির মৃত্যুর সময় কপাল গেমেছিল। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে দয়া করে ইমানের মৃত্যু নসিব করেন, জোর কোন আমিন। ভাই ও বন্ধুগণ, বলতেছিলাম যে ব্যক্তি যে অবস্থায় মারা যাবে সে অবস্থায় কবর থেকে জিন্দা হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নামাজি অবস্থায়, কোরআন তেলাওয়াতকারী অবস্থায়, তাহাজ্জুদ অবস্থায়, রোজা অবস্থায়, পর্দাশীলা অবস্থায় দয়া করে আমাদেরকে আল্লাহ তার কাছে তুলে নেন, বলেন আমিন। ভাই ও বন্ধুগণ, কবর হচ্ছে আখিরাতের প্রথম গাঁঠি, প্রথম থানা। থানায় যদি কোনো আসামি চার্জশিট হয়ে যায় তাহলে তার অবস্থা খারাপ হয়ে যায়। থানা থেকে যদি ছাড়া পেয়ে যায় সব থেকে খালাস, ঠিক না বেঠিক? আর যদি থানা থেকে জেলখানায় চালান দেওয়া হয় তার হাজিরা আছে না নাই? আছে না নাই? ভাই ও বন্ধুগণ, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম থানা, প্রথম স্টেশন। সুনান ইবনে মাজার বর্ণনা, ইন্না আউওয়ালাল মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন, প্রথম থানা। হযরত উসমান তিনি যখন কবরের কাছে আসতেন অজস্র ধরে কান্নাকাটি করতেন, ফুফাইয়ে ফুফাইয়ে কাঁদতেন। আল্লাহর নবী সাহাবীরা বলে, কি ব্যাপার উসমান? আল্লাহর নবী যখন জান্নাতের কথা জাহান্নামের কথা আলোচনা করেন তখনও তো তুমি এত বেশি কান্দো না, কবরের কথা শুনলে, কবরের কাছে আসলে কেন এত বেশি কান্দো? হযরত উসমান বলেন, শোনো নবী সাহাবীরা, আল্লাহর নবী বলেছেন এই কবর হচ্ছে আখিরাতের প্রথম থানা, প্রথম স্টেশন। এখানে যদি একবার কেউ ধরা পড়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাবে। কবরে যদি ছাড়া পেয়ে যায় সব জায়গায় ছাড়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাই ও বন্ধুগণ, মানুষ যখন মারা যায়, যখন গোসল দিয়া কাপন পরায়া, আপনারা যারা বসে আছেন, আহা মরবেন না একদিন, মরবেন মরবেন। আচ্ছা, এখানে মরবেন না কে? হাত তুলেন দেখি। সবাই মরবেন, বিশ্বাস আছে? আল্লাহ মওতের ভয় দিয়ে আমাদের কলিজাকে ভরপুর করে দাও, জোর কর না আমিন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক না বেঠিক? তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওডা তুমি যে রঙিন গড়ি, সুতাই টান দিলে মালিক, সুতাই টান দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টুডে অর টুমরো, ঘটনা কিন্তু ঘটে যাবে, ঘটনা ঘটে যাবে। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে ইমানের মৃত্যু নসিব করো, আল্লাহ আমাদেরকে ইমানের মৃত্যু নসিব করো। রূহ, বডির তো কোনো দাম নাই, বডির কোনো দাম আছে? আসল দাম হচ্ছে রূহ। রূহটা হচ্ছে ভিডিও ক্যামেরার মতো। এই যে ভিডিও ক্যামেরা সেটিং করছে, মানুষ যতক্ষণ কথা বলতে থাকে, খাইতে থাকে, ঘুমাইতে থাকে, এই সবগুলি ভিডিও ক্যামেরা ক্যাচ করে। তদ্রূপ মানুষের রূহটা হচ্ছে ভিডিও ক্যামেরার মতো। আপনি যত আমল করেন
নেক কাজ করেন, বদ কাজ করেন, নামাজ পড়েন, ইসলাম বিরোধিতা করেন, সব কিছু এই রুহু ক্যাচ করতেছে। আপনি মরে যাবেন, আপনার বডি মাটির সাথে মিশিয়ে যাবে, কিন্তু এই রুহুটা নেক আমল বা বদ আমল দিয়ে আল্লাহর কাছে হাজির হবে। আমাদের রুহুটা যেমন বিমান অ্যাক্সিডেন্ট করলো, বিমানের ভিতরে ব্ল্যাক বক্সের ভিতরে বিমানের সমস্ত রেকর্ড পাওয়া যায়, ঠিক তেমনিভাবে মানুষ মরে গেল, মানুষের বডি না থাকলো, মানুষের রুহু থেকে তার সব কিছু তত্ত্ব আবিষ্কার করা যায়। এই জন্য এই রুহুটাকে দামি বানাইতে হবে। রুহুটাকে কি করতে হবে? দামি বানাইতে হবে। রুহুকে কোরআন দিয়ে সাজাতে হবে। রুহের খোরাক হচ্ছে কোরআন তেলাওয়াত। রুহের খোরাক কি? কোরআন তেলাওয়াত। ভাই ও বন্ধুগণ, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম তানা। ভাইরা আমার, এই কবর জগতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদের বর্ণনায় বলেছেন, বুখারীতে বলেছেন, মুসলিমে বলেছেন, মিশকাতে বলেছেন, মানুষ যখন মারা যায় দাফন করার পর দাফনকারীরা 40 কদম যাইতে না যাইতে দুইজন ফেরেশতা চলে আসে, মুনকার আর নাকির নামক। অতঃপর তাকে বসায় জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রবকে? তোমার রবকে? আমাদের রবকে? আল্লাহ তো এখানে বলছেন রব মানি লাল নেওয়ালা, পাল নেওয়ালা, আইনদাতা, বিধানদাতা, সমস্ত কিছুকে। এখন যারা শুধু মুখে বলেছে রব, কিন্তু আল্লাহর আইন মানে নাই, মানুষের তৈরি করা, মানুষের সংবিধান দিয়ে দেশ চালাতে চেয়েছে, রবের আইন মানে নাই, আল্লাহর কসম তারা কবরের ভিতর মান রব্বুকার জবাব দিতে, জোরে কন্যা জবাব দিতে পারবে না। কি অবিশ্বাস হয়? ভাই ও বন্ধুগণ, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে? ইমানদার যদি হয়, কোরআনে বিশ্বাসী, হাদিসে বিশ্বাসী, ইসলামী আইনে বিশ্বাসী নরনারী বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি, আরো জোরে বলেন, রব্বি আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। জোরে, আল্লাহ আমার। দ্বিতীয় প্রশ্ন করবে ফেরেশতারা, অমা দীনুকা, তোমার দিন কি? দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে শুধু ধর্ম নয়, আমরা যে দিনে বিশ্বাসী সেই ধর্মের নাম কি? মহব্বতের সাথে বলেন। আচ্ছা বলেন তো ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুগণ, হিন্দু ধর্ম যেমন একটা ধর্ম, খ্রিস্টান ধর্ম যেমন একটা ধর্ম, ইসলাম কি এরকম ধর্ম নাকি? ইসলামে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব কিছু আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এই জন্য আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দি কোড অফ লাইফ বিফোর আল্লাহ ইস ইসলাম, ওনলি অন ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন বিধান তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। If anyone receives a deen other than Islam, neither it will be accepted from him. ইসলামকে বাদ দিয়ে কেউ অন্য কোন চলার মত তালাশ করলে আল্লাহ সেটা গ্রহণ করবেন না। যারা ইসলামকে জীবন বিধান মেনেছে, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয়েছে, তারা বলবে দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম, আমাদের ধর্ম, আমাদের জীবন বিধানের নাম। পক্ষান্তরে যারা ইসলামের বিপক্ষে ছিল তারা জবাব দিতে পারবে না। এরপরে নবীজির চেহারা মুবারক দেখানো হবে, বলা হবে, মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল,
বলো এই লোক সম্পর্কে তোমাদের ধারণা কি? ইমানদার দেখার সাথে সাথে বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আমার সেই নবী যিনি মক্কা শরীফে কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন, যিনি তাইফে পাথর খেয়েছিলেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য মা বাবার বাড়ি ছেড়ে দিয়ে মদিনা শরীফে হিজরত করেছেন। ইনি আমার সেই প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের জবাব যখন দিতে পারবে, সম্পূরক চতুর্থ আরেকটা প্রশ্ন করা হবে। সুনান আবু দাউদের বর্ণনা, ফেরেশতারা বলবে ওয়ামা ইলমুকা, ও আল্লাহর বান্দা আমরা জানতাম তুমি জবাব দিতে পারবে, তবে প্রশ্ন হচ্ছে তোমার সোর্স অফ নলেজ কি, কিভাবে জানলে? সুবহানাল্লাহ বলেন, কিভাবে জানলে? লোকটি বলবে ক্বারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহর কিতাবের উপর ঈমান এনেছি, আল্লাহর কিতাবকে সত্য বলে জেনেছি। এই যে প্রশ্নের জবাবগুলি দিলাম আল্লাহর কিতাব পড়েই জেনেছি। যেরকম সুবহান। ভাই ও বন্ধুগণ, এই চারটা প্রশ্নের জবাব যখন হয়ে যাবে, ফেরেশতারা বলবে ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু জান্নাহ। ও ফেরেশতারা আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের ফরশ বিছায় দাও, দুনিয়ার কাপড়ের কাপন পরিবর্তন করে দাও, জান্নাতের কাপড় পরাইয়ে দাও, আর জান্নাতের ভিতরে জান্নাত থেকে একটা দরজা, একটা কামরা তার জন্য কবরের পাশাপাশি খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আর বেঈমান, কাফের, মুরতাদ, ইসলাম বিরোধী, তাকে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, সেই বলবে হাইহাত লা আদরি, আমি জানি না রব কাকে বলে। নাউজুবিল্লাহ বলেন। আমা দীনুকা, জানি না। আমার নবিয়ুকা, জানি না। ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি পড়ো নাই, শিকার চেষ্টা করো নাই। আবু দাউদের বর্ণনায় নবীজি বলেন ফায়াদরিবু বিমিতরাকিম মিন হাদিদিন বাইনা উযুনাই, এই নরদম পাপিষ্টের দুই কানের মাঝখানে, অর্থাৎ এই গর্দানের পাশে ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে পিটাইতে থাকবে। তার চিৎকারে আসমান জমিন বাড়ি হয়ে যাবে। নবীজি বলেছেন তার আওয়াজ সবাই শুনতে পায় ইল্লা সাকালাইন, মানুষ আর জিন ছাড়া সবাই তার আওয়াজ শুনতে পায়। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং কবর খুবই মারাত্মক জিনিস, আমল নিয়ে যাইতে হবে। নেক আমল নাকি বদ আমল? বলেন না সবাই। নেক আমল। হযরতে নূহ আলাইহিস সালামের এক পুত্র নাম ছিল শাম, তাকে ঈসা আলাইহিস সালাম কবর থেকে জিন্দা করছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা ধরল, আপনি শুধু নতুন নতুন লাশ জিন্দা করেন আল্লাহর হুকুমে, এবার একটা পুরানা লাশ জিন্দা করেন দেখি। বলে তোমরাই দেখাই দাও কোন লাশটা জিন্দা করব। বলে ওই যে পাহাড়ের টিলার উপরে একটা পুরাতন কবর আছে, 4000 বছর আগের কবর। কার কবর কোনো ঠিকানা নাই, লোকেরা বলে কবর আছে, মানুষের মুখে মুখে আছে। এই কবরের মুর্দারকে জিন্দা করে দাও। হযরত ঈসা আলাইহিস সালাম এই কবরের পাশে গিয়ে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দণ্ডায়মান হয়ে যাও। সাথে সাথে দেখা গেল লম্বা চওড়া এক লোক, সেই যুগের লোকেরা অনেক লম্বা, নূহ আলাইহিস ইসলামের যুগের লোক, এবং নূহ আলাইহিস ইসলামের ছেলে, তার নাম ছিল শাম, সে কবর থেকে জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হযরত নূহ আলাইহিস ইসলাম তার ছেলে শাম যখন জিন্দা হলো, জিন্দা হয়ে হযরত ঈসা আলাইহিস ইসলামকে বললেন আসসালামু আলাইকুম ইয়া ঈসা রূহুল্লাহ, আমার সালাম নেন, আমার আব্বা আপনাকে একটা সালাম দিতে বলেছে। বলে তোমার আব্বাকে? বলে আমার আব্বা নূহ আলাইহিস সালাম। আমার আব্বা যেমন পয়গাম্বর,
আপনিও পয়গম্বর, আমার আব্বা আমাকে ভবিষ্যৎবাণী করেছে ঈসা রূহুল্লাহ যখন আসবে তখন তোমাকে কবর থেকে জিন্দা করবে, কবর থেকে যখন জিন্দা করবে তখন তুমি আমার পক্ষ থেকে আমার ভাই ঈসাকে একটা সালাম দিও। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন সামের দাড়ি পাকা, চুলগুলি পাকা। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার? আমি যদ্দূর জানি নূহ আলাইহিস সালামের যুগের লোকের চুল দাড়ি পাকতো না, হাজার হাজার বছর হায়াত পাইতো কিন্তু চুল দাড়ি পাকতো না। ব্যাপার কি? তোমাদের চুল দাড়ি পেকে গেছে, ব্যাপার কি? বলে, হ্যাঁ, আমি মৃত্যুর সময় আমার চুল দাড়ি কালো ছিল। আপনি যখন আমাকে কমবে জিন্নাহ বলে কবর থেকে জিন্দা হইতে বলছেন, আমি মনে করেছি ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক দিয়ে ফেলেছে, কবর থেকে উঠতে বলা হচ্ছে কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহর সামনে কিভাবে দণ্ডায়মান হব, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, এই চিন্তায় টেনশনে ভয়ে ভয়ে আমার চুল দাড়ি পেকে গেছে। আল্লাহু আকবার। ভাই ও বন্ধুগণ, হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, সাম, তুমি তো জিন্দা হয়ে গেছো, বলো এবার তুমি যদি চাও আল্লাহর কাছে দরখাস্ত করে আরো কিছুদিন দুনিয়াতে যদি থাকতে চাও আবার দরখাস্ত করব, আল্লাহ কবুল করবেন। বলে, আল্লাহর নবী, যদি আল্লাহ কবুল করে নেন, যদি দুনিয়াতে কিছুদিন থাকি, আমাকে একটা প্রশ্নের জবাব দেন। মালাকুল মউত, মৃত্যুর যমদূত আজরাইল আলাইহিস সালাম, তিনি কি আবার আমার জান কবজ করবেন দ্বিতীয়বার? বলে, হ্যাঁ, জন্মালে তো মরতে হবেই, আবার আজরাইল তোমার জান কবজ করবে। তখন সাম বলতেছে, আল্লাহর ওয়াস্তে মাপ চাই, আপনি তো এখনো মরেন নাই, মরবে তখন বুঝবেন মজা কি। একবার মৃত্যুর যে সাকারাত, যে মৃত্যু যন্ত্রণা আমি ভোগ করেছি, আমার এখনো শরীর তত্তর করে কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন। যদি আবার মরতে হয়, মাপ চাই, আমার কবরে আমি চলে যাই, আমি দ্বিতীয়বার জিন্দা হইতে চাই না। জোরকন সুবহানাল্লাহ, জোরকন সুবহানাল্লাহ। কবরের শাস্তি, মৃত্যুর শাস্তি খুবই ভয়ানক, কিন্তু যারা ঈমানদার তাদের জন্য কিরকম হবে জানেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি কবরের শাস্তির কথা বলেছেন, কবরের মাটির চাপের কথা বলেছেন, সেদিন থেকে আমি আয়েশার ঘুম হারাম হয়ে গেছে। আমি টেনশনে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। বলেন গো রাসূল, এটা কিরকম হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা শোনো। মা বোনেরা আছো তো? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মা বোনেরা যেন আয়েশা সিদ্দিকার মতো আল্লাহকে ভয় করতে পারে। যেরকম আমিন। আম্মা জান আয়েশা যখন এই প্রশ্ন করলেন, আল্লাহর নবী বলেন, আয়েশারে শোনো, যারা বেঈমান, কবর তাদের সাথে এমন আচরণ করবে, একটা ডিমকে যদি পাথরের উপর রেখে আরেকটা পাথর দিয়ে চাপা দেওয়া হয়, ডিমের অবস্থা যেমন মামলেট হয়ে যায়, কবরের ভিতরে বেঈমান কাফের মুশরিক তাদেরকে মাটি একভাবে এমনভাবে উভয় দিক থেকে চাপ দিবে, একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডি একাকার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর যদি ইমানদার হয়, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, ইসলামওয়ালা হয়, তাহলে কোন স্নেহময়ী মাথা, কোন মা যখন সন্তানের মাথা ব্যথা হয় আস্তে আস্তে টিপে দেয়, সন্তানের ভালো লাগে। একজন ইমানদারের নামাজি কোরআনওয়ালা মহিলা মা বোন এবং ভাইদের সাথে, পুরুষদের সাথে কবর ঠিক এইভাবে আচরণ করবে। সুবহানাল্লাহ বলেন। ভাই ও বন্ধুগণ, এই জন্য এই কবরের শাস্তি বড্ড মারাত্মক। কবর কারো জন্য হবে জান্নাতের একটা টুকরা। আমার নবী বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়াল হুফরু হুফরাতিম মিনান নার। এই কবর হবে কারো জন্য জান্নাতের একটা টুকরা, আর কারো জন্য হবে জাহান্নামের একটি গর্ত। জোরকন নাউজুবিল্লাহ।
কবরের শাস্তি থেকে কিছু কিছু লোক মুক্তি পাবে। আল্লাহ যাদেরকে কবরের শাস্তি থেকে মুক্তি দান করবে, আল্লাহ যেন আমাদেরকে তাদের ভিতরে কবুল করে, বলে না আমিন। নাম্বার 1, যারা জুমার রাত্রে বা জুমার দিনে যে সমস্ত মুসলমান মারা যাবে, আল্লাহ তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। দেখছেন কত বড় একটা কথা শুনাইছি, জোর একটা সুবহানাল্লাহ কইতে পারে না। সুবহানাল্লাহ নিয়ে মারামারি হয়েছে এই এলাকায়, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝেন? যদি জিজ্ঞাসা কি বুঝেন না, বলবেন হুজুর কি যে বুঝি না, হেডাই তো বুঝি না। আপনাদের অবস্থা কি এরকম? জোরে কোন তো সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, চাঁপাইনবাবগঞ্জের ভাইরা বোনেরা, জুমার দিন যদি কোনো হিন্দু মারা যায়, সে কি কবরের আযাব থেকে মাপ পাবে? জুমার দিন যদি কোনো খ্রিস্টান মারা যায়, কোনো জালেম দুর্নীতিবাজ মারা যায়, সে কি মাপ পাবে? অনেকে কয় মক্কা মদিনাতে মরলে নাকি কবরে আযাব মাপ। আচ্ছা, আবু জেহেল মরছিল কোথায়? বদর কোথায়? মদিনায়। বদর কোথায়? আবু জেহেলের জন্য কবর আযাব মাফ হয়ে গেছে। জোরে কোন। আবু লাহাব মরছিল কই? মক্কায়। আবু লাহাব কোথায় মরছিল? মক্কায়। আবু লাহাবের কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। বোঝা গেল মক্কা মদিনা ফ্যাক্টর নয়, বাংলাদেশ ফ্যাক্টর নয়, জুমার দিন জুমার রাত ফ্যাক্টর নয়। ইমানের সাইনবোর্ড, ইমানের সিম কার্ড যদি থাকে, সে ব্যক্তি যদি জুমার দিন জুমার রাত্রে মারা যায়, নবীজি বলেছেন তার কবরে আযাব মাফ। এবার হাদিসটা শোনাই, সুনান তিরমিজির বর্ণনা। আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতিল কবর। আল্লাহর নবী বলেন, জুমার দিন জুমার রাত যদি কোনো ইমানদার নরনারী মারা যায়, আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন কবরে ঢোকার সাথে সাথে তার কবরের আযাব মাফ হয়ে যাবে। আজকে জুমার দিন জুমার রাত আমাদের কাছে কোনো দাম নাই। জুমার দিন আসলে গুন্ডাগিরি ডান্ডাবাজি আরো বেশি করি, সিনেমা নাটক থিয়েটার সুদ ঘুষের আসর জমায় জুমার দিনে, ঠিক কিনা বলো? জুমার দিন একটা পবিত্র দিন। হাদিস শরীফে এসেছে, মুসনাদ আহমদের হাদিসে, জুমার দিন কিয়ামত হবে। জুমার দিন কি হবে? অফিহে তাকুমু সাআ মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা বাহরিন ওয়ালা আরদিন ওয়ালা সামাইন ওয়ালা জিবালিন ইল্লা হুন্না ইউশফিকনা মিন ইয়াউমিল জুমআ। আল্লাহর নবী বলেন, জুমার দিন কিয়ামত হবে। এই জন্য জুমার দিন আসলে আসমান জমিন পাহাড় পর্বত সমস্ত ফেরেশতারা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে, ঠিক কিনা? কিন্তু আমাদের মুসলিম নরনারীর ভিতরে জুমার দিনের কোনো ভয় নাই। সিনেমা নাটক নিয়ে ব্যস্ত থাকি, নাউজুবিল্লাহ বলেন। যার কারণে আমাদের স্বামী স্ত্রীর সংসারে অশান্তির আগুন নেমে এসেছে, অশ্লীলতা দিয়ে ভরা। স্বামীও বিয়ের আগে ডজন কানিক মেয়ের সাথে প্রেম করত, আর এই মহিলাটাও বিয়ের আগে ডজন কানিক ছেলের সাথে অবৈধ সম্পর্ক করতে। এরকম আছে না নাই বাংলাদেশে? আছে কিনা বলেন? বিয়ের পর স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রীও স্বামীকে বিশ্বাস করে না। আজকে আমাদের ফ্যামিলি স্ট্রাকচার, পারিবারিক বন্ধন নষ্ট হয়ে গেছে। স্বামী স্ত্রী কোনো মিল মহব্বত, কথা কয় না, মিল মহব্বত নাই। আমি বক্তৃতা অনেক সময় বলে থাকি, স্বামী স্ত্রী রাত্রে ঘুমাইতে গেছে, তো স্ত্রীর মোবাইলটা চার্জারে লাগানো ছিল, মোবাইলটা চার্জে ছিল, হঠাৎ করে স্ত্রী মোবাইলটা জ্বলে উঠছে। তো স্বামীর আবার চোখের পাওয়ার কম, স্বামী এভাবে মোবাইলটা এনে দেখতেছে, দেখে বলতেছে, এই হারামজাদি এদিকে আয়। কি হয়েছে? এত রাত্রে তোকে বিউটিফুল লেখে কে পাঠাইছে? কোথায় কোথায় দেখি তো। স্ত্রী দেখে বলতেছে, তুমি ভবিষ্যতে মোবাইল দেখলে চশমা দিয়ে দেখবে, আমার মোবাইলটা চার্জারে লাগানো ছিল, এখানে লেখা উঠছে ব্যাটারি ফুল, তুমি বলতেছো বিউটিফুল। ঠিক কিনা বলো? একে অপরকে সন্দেহ করে, কারণ এই সংসারের ভিতরে কোরআন নাই, হাদিস নাই, জাহান্নামের আগুন হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আমরা জুমার দিন মরতে চাইনি, সবাই চাই।
আল্লাহ আজকের মাহফিলে যারা এসেছেন, আল্লাহ মরবো তো মরবই, আল্লাহ এমন একটা দিনে মৃত্যু দিও গো মাবুদ, রমজান মাসে জুমার রাত্রে জুমার দিনে আমাদের মৃত্যু দিও। যখন আমিন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন